প্রত্যেক দিন সন্ধেবেলাতে কিছু না কিছু একটা স্ন্যাক্স আইটেম চাই। আজকে বানিয়েছিলাম আলুর প্যাটিস। তো আলুর প্যাটিসটা কীভাবে বানিয়েছি সেটা একবার দেখে নিই। প্রথমেই এখানে ময়দা নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে নুন তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে এটাকে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর তারপরে এটাকে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম। আধ ঘন্টার মোটামুটি রাখতেই হবে, আধ ঘন্টা না হলে কিন্তু প্যাটিসগুলো ভালো হবে না। যতটা রেস্টে রাখবে তত ভালো প্যাটিস হবে। আর একটা পুর তৈরি করব, তার জন্য গ্যাসে একটু সামান্য তেল দিয়ে জিরে আর পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর তারপরে ক্যাপসিকাম আর গাজর গ্রেট করেছিলাম সেটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে একটু সেদ্ধ আলু দিয়ে দিয়েছি। আলু দেওয়ার পরে তারপরে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, একটু চাট মশলা দিয়ে দিয়েছি, এরপরে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, সামান্যই হলুদ গুঁড়ো দিয়েছি, বেশি দিইনি। একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। তোমরা যদি লঙ্কার গুঁড়োটা না দিতে চাও এখানে কিন্তু কাঁচা লঙ্কার কুচি দিয়েও দিয়ে দিতে পারো। দিয়ে পুরটা তৈরি করে রেখে দিয়েছি। এরপর একটা গোলা বানিয়েছি, গোলাটা হচ্ছে একটু তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এখন এই আটা থেকে 4টে রুটি তৈরি করে নেব। যেমন আমরা সাধারণত রুটি করি সেই রুটিটা আমরা আটা দিয়ে করে এখানে তেল দিয়ে করলেই হয়ে যাবে। তেল দিয়ে করে নিয়ে এখানে 4টে আমি রুটি বানিয়ে নিয়েছি। তারপরে এই গোলাটা দিয়ে একটার পর একটা একটার পর একটা করে করে 4টে রুটি এরকম সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পর তারপরে এটাকে চাকু দিয়ে কেটে নেব। চাকু দিয়ে কাটার পর এরকম চারদিকে এরকম কেটে নেব। কেটে নেওয়ার পর তারপরে যে অংশটা থাকবে সেই অংশগুলো, এই যে অংশটা, ওই অংশটাকে আবার 4টে টুকরো করে নেব। এই 4টে টুকরো দিয়েই আমি প্যাটিস বানাবো। তো 4টে টুকরোর মধ্যে একটা নিয়েছি, একটা নিয়ে একটু আলুর পুরটা দিয়ে এরকম ভালো করে একটু কোনা করে মুড়ে নিয়ে তারপরে তেলে ভেজে নিয়েছি। আর দেখতে দেখো কত সুন্দর হয়েছে। আর সন্ধেবেলা তো সত্যিই দারুণ জমে গেছিলো এই আলুর প্যাটিসটা খেয়ে।